ओम नमो भगवते वासुदेवाय। जय श्री राधे राधेश्याम, जय जय राधानाथ, जय जय निताय सुंदर, जय जय गौर सुंदर, जय जय श्री गोविंद कलिवरम श्रीमद भगवत। आयोजित भक्तमणि आयोजन হয়েছে জগৎ জীবের কল্যাণের জন্য সুখমুখ উদ্গীত রসমৃত শ্রীমদ ভাগবত মাধুস্য নরধামের পক্ষে যে অমৃত সুখমুখ উদ্গীত হয়েছিলেন, সে অমৃত কথা এই পাপ মুখে কখনো মানায় না, সম্ভব হয় না। তবে একটাই ভরসা, আমার দীক্ষাগুরু পদ্ম নিত্যলীলায় প্রবিষ্ট পরম দয়াল শ্রীল শ্রী শ্রী ভরতোত্তম দাস গোস্বামী মহারাজ মাদিস জীবাধম, মাদিস নিকৃষ্ট নরধামের শিক্ষাগুরু পদ্ম শ্রীরাম বৃন্দাবন কৃষিঘাটস্থ নিত্যলীলায় প্রবিষ্ট পরম দয়াল বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ শ্রীল শ্রী শ্রী 108 মহন্ত মুরারি মহন্তার বাবাজি মহারাজ উভয়ের আতুল চরণের অবৈতুকী কৃপা প্রসাদকে সম্বল করে আপনাদের চরণধুলোর আশীর্বাদ মাথায় নিয়ে অল্প একটু সময় হরিকথা সাধনের প্রয়াস। জয় জয় পরম দয়াল শ্রী গুরু নিতাই গৌর। হরিকথার অমৃতময় ভগবত কথা আলোচনার প্রারম্ভে একটু ভগবতীয় কথা আমরা যে আস্বাদন করেছি একটু আগে, তার একটা সূত্র নিয়ে আমরা একটু ভগবত অমৃত আস্বাদনের জন্য অগ্রসর হওয়ার ইচ্ছা। একটু আগে আমার বাবাজি কৃষ্ণ কংস রাজা মা মহামায়া আদ্যাশক্তি দশভুজা না, ওখানে উনি অষ্টভুজার রূপ ধারণ করেছিলেন, তাই তো ভাই? এই সূত্রটা নিয়ে আমাদের একটু আলোচনা। কংসের কারাগারে গেলেন, আজকে তার অষ্টম গর্ভ পুত্র হওয়ার কথা। দেবকে বলছেন না দাদা, কথাটা আস্বাদন হয় না, বাবা বলেছেন এই কথাটা, আপনি বলেছেন, কেন বললো? আমি এই কথাটা সূত্র ধরে ভাইটির কথাটা সূত্র ধরে গুরু প্রেমানন্দ নিতাই বলছেন না দাদা, সেরা হয়নি তো। কি হয়েছে মা? হয়েছে কি? মেয়ে, দেখো দাদা, মেয়ে তো তোমার মারার কথা না। সেটি দেবতারাও মিথ্যা কথা বলে, দেবতারাও তোমার মিথ্যা কথা বললে, তোর ছেলে হোক আর মেয়ে হোক, আজকে আমি ওকে রেহাই দেখ
তখন একটু ধ্যান করে আপনারা শুনবেন কথাটা। এত কষ্ট করে যখন এসেছি, একটু ভগবানের লীলা কথা, একটি কথা যদি কর্ণ দুয়ার দিয়ে প্রবেশ করে, কয়েকটি কথা, একটি এই কর্ম দিয়ে দুয়ার দিয়ে যদি হৃদয়ে প্রবেশ করে, যাওয়ার দিন আপনি হাত দিয়ে যত সম্পদ এখানে রাখেন না কেন, এখানে ফেলে দিয়ে চলে যেতে হবে। আজকে সাধু সঙ্গের ভিতরে ওই একটি হরি কথা, যেদিন আমি চলে যাবো ওই হরিনামই আমার সঙ্গে। এই জন্য যে চাই না জোর করে নিলেন, জোর করে নিয়ে ওই মায়ের দুখানা চরণ ধরলেন, ধরে কি করলেন, কঠিন পাশা, ওই পাশানে আষাঢ় মেরে তোকে মেরে ফেলবো, তুই শত্রু। কি ধরলে মা? তখন মা মহামায়া চিন্তা করলেন, তো শুভবুদ্ধি, তো দুষ্টুমি বুদ্ধি, আর আমি তো মা, আমি জগৎ জননী না, তা আমি জগৎ জননী, আমি দুষ্টর মা আবার সৃষ্টর মা, সকলের মা। আমি ভালো সন্তানের মা, আমি মন্দ সন্তানেরও। আচ্ছা, এরকম মা আছে না, এরকম ছেলে আছে না আমার মতো, মারে পিটায়, মার কথা মানে না। আমি শাস্ত্রে বৈজয়ন্তী প্রবন্ধমালা কানপ্রিয় গোস্বামী একটা কথা লিখেছেন, একজনের দুটি ছেলে, একটা দুষ্ট আর একটা শিষ্ট। শিষ্টটা বাবাকে ভালোবাসে দত্তকার, কিন্তু দুষ্টটা বাবাকে মানে না। এরকম আছে, এরকম ছেলে আছে এই দেশে, আছে কিনা জানি না। দুষ্টকে বলছে বাড়ি থেকে বেরিয়ে যা, তোর মতো ছেলে আমার প্রয়োজন নেই, এক্ষুনি বেরো। বলার সঙ্গে কি আমার মতো ছেলে তোমার প্রয়োজন নেই, এই যাচ্ছে। আর থাকো না তোমার বাড়ি, থাকো তুমি তোমার বাড়ি, তোমার বড় ছেলে নিয়ে থাকো, তোমার বড় ছেলে ভালো, তোমার ওইটা নিয়ে থাকো। এমন চললাম এইটুকু সময় মাত্র ঘরে যে ব্যাগটা গুছাই কথাটা আস্বাদন দিয়েছেন কানপ্রিয় গোস্বামী। এই মায়ের মহামায়ের এই অংশের কথা বলতে গিয়ে আমাদের এই আস্বাদনটা, ঘরে যে ব্যাগটা গুছাই নিয়ে চলে যাচ্ছে, এখনো ঘরের থেকে বেরোয় নেই, অমনি বৃদ্ধ, চোখে জল। বৃদ্ধাকে বলছেন তরস চলে যাচ্ছে, বুঝতে পারছি বৃদ্ধা চোখে, বৃদ্ধ চোখে কি কেন সন্তান তো আমার। আমি একটু বকেছি তাকে শাসন করার জন্য, তাই মা যে সামনে দাঁড়ালেন, এই খোকা তোর বাবার মুখের কথাটা শুনলে, তোর বাবার মুখের কথা শুনে তুই চলে যাচ্ছিস, তোর বাবার হৃদয়ের কথাটা যদি জানতিস তাহলে বাবাকে ফেরে ফেরে তুই যেতিস। আর হৃদয় ভরা কত প্রেম তোর প্রতি, ওরে দুষ্টুর প্রতি তো পিতার স্নেহ বেশি। কথা ঠিক কি না? আর যেটা ভালো সে তো ভালো আছে। মা বলছেন আত্মার শক্তি মা অষ্টভুজা, বললেন কংস আর তো জগৎ জননী, তুই যখন আমার চরণ ধরেছিস, কি ধরেছে চরণ ধরেছিস, কত যোগীগণ আমার চরণ ধ্যানে পায় না, কত মণিগণ আমার চরণ ধ্যান করে পায় না, তা তুই যখন সেই চরণ আমার ধরেছিস, তা যোগীরও দুর্লভ ধন, মুনিদেরও দুর্লভ ধন তোকে বলে দিচ্ছি, সেই সম্পত্তি বৃন্দাবনে গোকুলে বাস করছে নন্দলায়, তোকে ঠিকানা দিয়ে দিলাম, সেই ঠিকানা তোকে দিয়ে দিলাম, যেহেতু তুই আমার চরণ
মায়ের চরণ ধরে একটা মানে আছে না, যা তুই তো আমার সন্তান, তা তুই ভালো মনেই ধরিস মন্দ মনেই ধরিস, ধরেছিস তো? মণিগণ ধ্যান করে যে সম্পদ পায় না, সেই সম্পত্তি বাস করছে বৃন্দাবনে কোন জায়গায় পারে, নন্দলায়ে। খবরটা দিয়ে দিল। আচ্ছা মা, তাহলে দুষ্টু ছেলে যদি মা এই ব্যবস্থা দেন, ভগবানকে জানিয়ে দেন, তাহলে আপনাদের মতো ভক্ত ছেলেকে মালিক কি ভালোবাসেন। এই জন্য জানিয়ে দিলেন। পরদিন সকালবেলায় নন্দলায়ে নন্দোৎসব, খুব সংক্ষিপ্ত ভাবে এই কথাটা আমরা বলি। নন্দলায়ে কেশব মা, তোমরা বলো। আমি বলেছি মনে আছে, তোমরা শুনেছো কি নেই? মা তোমরা বলো, ওই যে পিছনে